কারণ আমরা হুসাইনপন্থী। আমরা কোনপন্থী? আমি ব্যক্তিগতভাবে ইমাম হুসাইনের অনুসরণ করি। আমরা হুসাইনি মুসলমান, আমরা ইজিদি মুসলমান না। কোন হুসাইনি মুসলমান কখনো শাহাদাতে কারবালা নিয়ে বাজে মন্তব্য করতে পারে না। শাহাদাতে কারবালার ঘটনা হচ্ছে মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে ঈমানি চেতনা জাগ্রত হওয়ার মূল কেন্দ্রবিন্দু। কারণ হক এবং বাতিলের যে পার্থক্য, বাতিলের কাছে কখনো হক মাথা নত করে না, অন্যায়ের কাছে কখনো ন্যায় মাথা নত করে না, মিথ্যার কাছে কখনো সত্য মাথা নত করে না। এই শিক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে জাগ্রত করে উম্মতে মুহাম্মদীকে শিখিয়ে দিয়ে গেছেন। তোমরা নামাজ দেখে, রোজা দেখে, টুপি দেখে, পাগড়ি, পাঞ্জাবি, আসকন, তাসবিহ, তাহলিল দেখলে ভুলে যেও না, যদি অন্তরে রাসূলুল্লাহর মহব্বত না থাকে, রাসূলের আহলে বায়াতের প্রতি মহব্বত না থাকে, এরা যত আমলদার হোক, যত তাসবিহ পড়ুক, যত সুন্দর লেবাস থাকুক, যত সুন্দর দাড়ি থাকুক, পাগড়ি থাকুক, যত সুন্দর মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত থাকুক, আযান ইকামত থাকুক, তাদেরকে তোমরা কখনো ঈমানদার মনে করিও না। এই শিক্ষা ইমাম হুসাইন কারবালায় আমাদেরকে দিয়ে গেছে। বিদায় আমরাও যারা লেবাসদারি মুসলমান, রাসূলুল্লাহ সুন্নতের লেবাস ধারণ করে, সুন্নতি পাগড়ি পরে, পায়জামা করে, হাতে তসবিহ নিয়ে, কপালে সেজদার দাগ নিয়ে যারা ইমাম পরিবারের বিপক্ষে কথা বলে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল করে যাদের অন্তরে কষ্ট লাগে, কলিজায় আঘাত লাগে, তাদেরকে আমরা হুসাইনি মুসলমান বলি না, তাদেরকে আমরা উম্মতে ইয়াজিদ বলে চিনি, জানি এবং মৃত্যুর আগ পর্যন্ত জানি।